guest. নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জাফর আলী, আমার সাথে রয়েছেন আমার সহপ্রতিনিধি দীপ্তি বিশ্বাস। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুরের হোটেল কোণে, যেখানে 23টি জেলার এডুকেশন সুপারভাইজার যারা আছেন তাদের 10th অ্যানুয়াল জেনারেল কনফারেন্স এবং 10 বছরের যে সার্ভিস, সেই সার্ভিসের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজকে এখানে একটি সভার আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত আছেন রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার গোলাম রব্বানি থেকে শুরু করে ডোমা অফিসার এবং প্রত্যেকেই সরাসরি সেই অনুষ্ঠানে দিয়ে যাচ্ছে। ভিক্টোরিও আগে যাও, আগে আসো। তারপর দেখতে পাচ্ছেন আমরা তুলে দেবো এনডিএফসি এডুকেশন সুপারভাইজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল জেনারেল কনফারেন্স 10th। এখানে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি উপস্থিত আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার হাতে কিন্তু মেমেন্টো এবং তার পাশাপাশি হচ্ছে ফাইল তুলে দেওয়া হলো সেই অ্যানুয়াল জেনারেল কনফারেন্স। ডিস্ট্রিক্ট অফিসার অ্যান্ড মাইনরিটি অ্যাফেয়ার্স অফ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট গার্ডিয়ান লেপচা মহাশয়কে ওনাকে বরণ করে নেবেন তুহিনা খাতুন। আপনারা দেখতে পাচ্ছেন সেই বরণ অনুষ্ঠান, যেখানে ডোমা উত্তর দিনাজপুর গার্ডিয়ান লেপচা তাকে কিন্তু বরণ করে নেওয়া আছে। অ্যানুয়াল জেনারেল কনফারেন্স 10th ইয়ার অফ সার্ভিস চিফ গেস্ট জনাব মোহাম্মদ গোলাম রব্বানি, অনারেবল মিনিস্টার ইনচার্জ মাইনরিটি অ্যাফেয়ার্স এডুকেশন ডিপার্টমেন্ট। অফিসার ইনচার্জ ইসলামপুর ডেপুটি ম্যাজিস্ট্রেট এন্ড ডেপুটি কালেক্টর এমডি ওয়াসিউল্লাহ, ওনাকে তুলে দিবেন সামিনা খাতুন। আপনারা দেখতে পাচ্ছেন ডিএমডিসি ইসলামপুর সাব ডিভিশন ওয়াসিউল্লাহ সাহেবকে এই মুহূর্তে পুষ্পস্তবক এবং তার পাশাপাশি উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সরাসরি সেই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের মধ্যে উপস্থিত আছেন উর্দু একাডেমি নোডাল অফিসার মোহাম্মদ নাজিম সাহেব, ওনাকেও দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে বরণ করে নেওয়া আছে উর্দু একাডেমির নোডাল অফিসার এমআই নাজিম, তাকে কিন্তু ছোট মেমন্ট ওনার হাতে আমরা তুলে দেবো। আমরা এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 10 বছর কর্মজীবনের যে অ্যানুয়াল কনফারেন্স আমরা শুরু করব এবং সেটা শুরু হবে প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়, যার অপেক্ষায় আমরা ছিলাম, এবং ওনাকে সহায়তা করবেন যে সমস্ত আধিকারিক ও অফিসার আছে এবং সাথে থাকবেন। আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে ওকে প্রদীপ প্রজ্বলন করার জন্য অনুরোধ করছি। জায়গাটা এত শর্ট হয়ে গেছে না স্যার, দিকে অন করতে হবে স্যার, মাইক্রোফোনটা অন করতে হবে, গান করতে।
মহাশয়কে দীপালি চক্রবর্তী মহাশয়কে উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য ধন্যবাদ জানাই। টেবিলটা সরাই দিতে হবে। Incoming voice call from +9111. সামনের দিকে বসছো কেন ক্যামেরাটা ব্লক আমরা মূল পর্বে চলে যাব, যাওয়ার আগে আমরা কিছু ফিরে একবার তাকিয়ে যাব। আমরা সেফ প্লেস 2012 সালের 2রা জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় মামাটি সরকার আমাদের এই এডুকেশন সুপারভাইজার পোস্ট ক্রিয়েট করেছিল এবং ওই সময় আমরা ওই কাজে যোগদান করি এবং আমাদের কর্মজীবনের আজ ওই 10 বছর পূর্তি করতে চলেছে। আমরা এই দিনটিকে স্মরণ করে রাখতে চাই এবং স্মরণ করার সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং রাজ্য স্তরে যে সমস্ত মহান সাহিত্যিক, বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট রাজনীতিবিদ এবং সর্বোপরি আমাদের ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের প্রথম মামাটি সরকারের চেয়ারম্যান আবু আলী সুন্দর মহাশয়, উনি আজ আমাদের মধ্যে নেই। আমাদের WMDFC ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনের আর এক চেয়ারম্যান সুলতান আহমদ মহাশয়। উনাকে আমরা দিতে পারবো না, উনি চলে গেছেন আমাদের ছেড়ে অনেক দূরে, কিন্তু স্মরণ করে দেয় ওনাদের কর্মজীবন, শুনে স্মরণ করে দেয় ওনাদের অভিভাবকত্ব। তাই আজকের এই 10 বছরের পূর্তি দিনে ওনাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সকল ইয়েস বন্ধুদেরকে আমি অনুরোধ করছি উঠে দাঁড়ানোর জন্য। ঠিক আছে। আমরা 2012 সালের ঠিক এই দিনটিতে 2রা জুলাই মামাটি সরকারের নতুন পোস্ট এডুকেশন সুপারভাইজার সংখ্যালঘু সম্প্রদায়ের স্কলারশিপ বর্তমানে ঐক্যশ্রী দেখাশোনা করার জন্য আমাদের এই পোস্ট ক্রিয়েট হয়েছিল। আমরা প্রথম তার সময় নিয়েছিলাম। আজ 10 বছর অতিক্রান্ত করতে চলল। এই 10 বছরের মধ্যে আমরা অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমরা এগিয়ে এসেছি। আমরা এডুকেশন সুপারভাইজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে আমরা 10 বছর শেষ হতে চলেছে। আমরা এই 10 বছরে আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে কাজকর্ম করেছি তার প্রতিবেদন, সম্পাদিত প্রতিবেদন আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ ইমরান তার সম্পাদীয় খসড়া প্রতিবেদন পাঠ করে আপনাদের কাছে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের নমস্কার জানাই। মঞ্চে উপস্থিত আমাদের চিফ গেস্ট জনাব ইমরান রব্বানী স্যার এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পেয়েছি একটা ছোট ডাকে আমাদের জনাব মেহঙ্গি ওয়াসিউল্লাহ স্যারকে, নোডাল অফিসার উর্দু একাডেমি
মোহাম্মদ নাজিম মহাশয়কে, ডিস্ট্রিক্ট অফিসার মাইনরিটি অ্যাফেয়ার্স উত্তর দিনাজপুর নর্দার্ন নেচার মহাশয়কে এবং এমডি তাই যিনি আমাদের মধ্যে উপস্থিত হতে পারেন। সম্পাদীয় প্রতিবেদন হিসাবে আমি আমার ছোট্ট একটি প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি। দেখিয়ে দেবো সব। চেনার পথ নয়, পথ চিনতে চিনতে চলার মধ্যে দিয়ে রয়ে যায় নাকি জীবনের আশ্বাস। জীবনে চেনার সন্দেহ তো নতুন দাবিদার হতে পারে না। জীবনের প্রাত্যহিক বহমানতার মধ্যে দিয়ে যে বাঁকগুলি রয়েছে তা পূর্ব কোনো অভিজ্ঞতা থাকে। সেই অভিজ্ঞতার কথা মনে করতে গিয়ে বারবার মনের মধ্যে বেজে ওঠে কবির গান। ভরা থাক স্মৃতিসুধা হৃদয়ে পাত্র কেন, চলমানতায় জীবন জগতে, জীব জগতে এই জীবন বিশ্ব প্রকৃতির নিয়মের মধ্যে দিয়ে আবদ্ধ হয়ে চলেছে, এমন অভিযোজন, পরিবর্তন এবং অভিব্যক্তি। ঠিক এইভাবে ইতিহাসের হাত ধরে চলতে চলতে WPMDC ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশনের এডুকেশন সুপারভাইজার আজকে আমরা 10ম পর্বে পৌঁছে গেছি। ঠিক 2012 সালের দোসরা জুলাই আজকের দিনে আমরা এই প্রথম এই কাজে যোগদান করেছি। 10ম পর্বে মঞ্চে এসে দাঁড়িয়ে সর্বপ্রথম আমাদের ধন্যবাদ জানাই ছোট্ট ডাকে সাড়া দিয়ে যে মহান মানুষটা, যিনি ইসলামপুরের অভিভাবক এলাকার মুকুটহীন সম্রাট, আমাদের দপ্তরের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার মন্ত্রী জনাব গোলাম রব্বানী মহাশয়কে আমাদের মধ্যে পেয়েছি। আমাদের মধ্যে যাদেরকে পেয়েছি, হ্যাঁ, দোমা স্যার, আমাদের উর্দু একাডেমি নোডাল অফিসার মোহাম্মদ নাজিম স্যারকে, অসিরুল্লাহ স্যারকে, যারা আমাদের এই ছোট্ট প্রোগ্রামে অল্প সময়ের জন্য আমাদের একটু সময় বার করে দিয়েছে। আমাদের এই ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের যিনি মৃগাঙ্গ বিশ্বাস মহাশয়, যিনি আমাদের এখানে উপস্থিত হতে পারেনি তার বিশেষ কাজের জন্য। উনি আমাদেরকে ফোন করে বলেছে যে আমরা বিশেষ কাজের জন্য আমরা যোগদান করতে পারিনি। তেনাকেও ধন্যবাদ জানাই যে আমাদের এই অভূতপূর্ব সাড়া দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের সহকর্মী আকবর মাহফুজ আলমকে, যিনি একান্ত প্রচেষ্টায় আজ আমরা এই অনুষ্ঠান করতে পেরেছি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের সহকর্মী, আমাদের বড় ভাইয়ের মতো, যারা পরামর্শ আমাদের সকলকে মেনে চলতে হয় এবং খুবই ভালো যিনি পরামর্শ দান করে আমাদের সভাপতি মহাশয় সিরাজুল হক মল্লিক। আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার সহকর্মী, যা আমার পাশে সুখ দুঃখে সবসময় থাকে, যেমন নাসিফা বেগম, তারিকুদ্দিন সাহেব, ওয়াহিদ ভাই, রাজুল ভাই, এরকম অনেক আরো কেউ আছে, সবারই নাম হতে আমি এই মুহূর্তে নিতে পারছি না। সবাই আমাদের অনেক সহযোগিতা করে এবং তারা ধন্যবাদ জ্ঞাপন করি যারা উত্তরবঙ্গ থেকে ছুটে এসেছে এই আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আমাদের ছোট ভাইয়ের মতো যারা এখানে কিছুদিনের আগেই আমরা জয়েন করেছি, যেমন ইমতিয়াজ, খালিদ, শাহাবুদ্দিন, এর একান্ত প্রচেষ্টায় আমাদের এই প্রোগ্রামের সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলি আমরা করতে পেরেছি। আজকের এই দিনে আমরা স্মরণ করি আমাদের কাজে না থাকলেও, আমাদের কাছে না থাকলেও ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের কিছু অফিসার, যিনাদের সঙ্গে আমরা থাকতে পেরে আমরা খুবই গর্ববোধ করি। তিনি কর্মজীবনে আমরা প্রথমে পেয়েছিলাম এমডি স্যার জনাব জাভেদ আখতার মহাশয়কে, জিএম স্যার শাহিদ আলম স্যারকে, জিএ খান স্যার, যিনি ওএসডি স্যার হিসেবে ছিলেন, বাঁকুড়ার সময় প্রাক্তন ডিএম ছিলেন, ডিস্ট্রিক্ট মহাশয়, এবং কিছুদিন আগে আমাদের মধ্যে থেকে চলে গেলেন অবসর নিয়ে চলে গেলেন, তিনি হচ্ছে মরুজুজ্জামান মহাশয়, এবং সমস্ত প্রোগ্রাম এক্সিকিউটিভ যারা আমাদের কাজে সবসময় সাহায্য করবেন। 2রা জুলাই 2012 এই পোস্টে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট অফিসে, এসডিও অফিসে যোগদান করি 2012 সালে। এই সমস্ত আমরা সমস্ত এডুকেশন সবাই মিলিতভাবে স্কলারশিপ প্রদান করে বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের হাতে পৌঁছাবার মাত্রায় আমরা শুরু করি। প্রথমত আমরা চেক প্রদানের মাধ্যমেই আমরা এই স্কলারশিপ দিয়ে থাকতাম। তারপর আমাদের অসুবিধা সুবিধার কথা মাথায় রেখে বাঁকুড়া জেলায় এই প্রথম এডুকেশন সুপারভাইজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা গঠন করি, যার অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসাবে আমি আমাদের কিছু কর্মকাণ্ড আমাদের আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যখন প্রথম নিয়োগ হয় তখন আমাদের ম্যানুয়াল আকারে ফর্ম ফিল আপ করা হতো সংখ্যালঘু ছাত্রছাত্রীদের,
তাতে ম্যানুয়াল ফর্ম ফিল আপের মধ্যে দিয়ে আমরা শুরু করলাম। তারপর 2014 সালে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে আমরা স্কলারশিপ পেয়ে থাকতাম। প্রথম থেকে সারা দেশে আমরা অভূতপূর্ব সারা পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করে থাকি। কিন্তু দেখা গেল প্রথম স্থান অধিকার করা গেলেও ছাত্রছাত্রীরা স্কলারশিপ পাচ্ছে না। কারণ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্লিকেশনের মাত্রা বাড়িয়ে দিত, কিন্তু যখন টাকা পয়সা দেওয়ার ব্যাপার হতো তখন ওরা 50% ছেলেকে টাকা দিত, 50% ছেলেকে টাকা দিত না। এই কথায় মাথায় রেখে আমাদের রাজ্য সরকার যে ছেলেমেয়েরা স্কলারশিপ পেত না তাদেরকে স্কলারশিপটা আমাদের বর্তমানে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই আমরা আমাদের দপ্তর থেকে সেই সমস্ত ছেলেমেয়েদের টাকা পয়সা দিয়ে দিচ্ছি। তারপর দেখা গেল এইভাবে চলতে চলতে দেখা গেল যে ম্যাক্সিমাম টাকাটাই আমরা আমাদের রাজ্যের দিকে খরচ করা হচ্ছে। সেই জন্য 2019 সালে প্রথম আমাদের ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন চালু হয়। এই ঐক্যশ্রী স্কলারশিপের প্রথম আবেদনেই আমরা প্রথম বছরে আমরা আমাদের রাজ্যে 50 লক্ষ আবেদন গ্রহণ করি। এই 50 লক্ষ আবেদন গ্রহণ করতে গিয়ে আমাদের এডুকেশন সুপারভাইজার অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা আবার মানে যে ন্যাশনাল স্কলারশিপ তাদের আবেদনকে ছাড়িয়ে আমরা একটা নতুন মাত্রা রাখলাম। এখন আমাদের একটা নমিনেটেড পর্যায়ে গিয়েছে, স্কচ অ্যাওয়ার্ড নমিনেশন হয়েছে। সেখানে আমরা হয়তো অ্যাওয়ার্ড পেয়েও যেতে পারি। একটা ভোটিং চলছে, হয়তো কিছুদিনের মধ্যে একটা রেজাল্টও হয়ে যেতে পারে। যেমন ঐক্যশ্রী স্কলারশিপ পপুলারিটি হয়েছে, ঠিক যেমন আমরাও আমাদের কর্মকাণ্ডে দেখিয়ে প্রত্যেকটা জেলা অফিসে, এসডিও অফিসগুলিতেও আমাদের এডুকেশন সুপারভাইজার বেশ নাম অর্জন করেছি। আমরা স্কলারশিপ ছাড়াও প্রত্যেক ডিস্ট্রিক্টের এসডিও অফিসগুলিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলে কাজ করি, যেমন হজ, হাউজিং স্কিম, বিমা মার্জিন, দুয়ারে সরকার, বাংলার উন্নয়নের পথে, পুলিশ কোচিং এবং আরো অনেক প্রোগ্রাম যেগুলো আমাদের ডিস্ট্রিক্ট অথরিটি আমাদেরকে দিয়ে করাবার চেষ্টা করে। কারণ হচ্ছে আমরা যেভাবে আমাদের কাজকর্ম থেকে আমরা এগিয়েছি, সেভাবে ডিস্ট্রিক্ট অথরিটি আমাদের প্রত্যেকটা জেলার লিডারদেরকে বেশ ভালো সম্মান সমেত জায়গায় রেখে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আমাদের দিয়েছে। সেটাও আমাদের যে ডিস্ট্রিক্ট অফিসগুলোর মাধ্যমে ম্যানেজিং ডিরেক্টর স্যারকেও নানাভাবে আমাদেরকে উৎসাহ করা হয়। আমরা সামাজিক কিছু কাজও অ্যাসোসিয়েশনের মাধ্যমে করেছি। যেমন হচ্ছে যারা মেধাবী ছাত্রী খুব ভালো জায়গায় পড়াশোনা করতে পেরেছে, যারা ভালো রেজাল্ট করেছে, তাদের আমরা বিভিন্ন এনজিওর মাধ্যমে অনেক স্কলারশিপ প্রদানের ব্যবস্থা করে থাকি। এই অ্যাসোসিয়েশনের পক্ষে আমরা কোভিড-19 সময় কোভিড কালে আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডেও আমরা কিছু সংখ্যক টাকাও আমরা প্রদান করেছি, যেটা সামান্য হলেও আমাদের নিজের চেষ্টায় আমরা এটা করতে পেরেছি। এছাড়াও অ্যাসোসিয়েশনের মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের প্রত্যেক বছর বিভিন্ন জেলায় আমরা আয়োজন করি এবং অ্যাসোসিয়েশনের পক্ষে যে চাঁদার ব্যবস্থা করা হয়, সেইখান থেকেও আমরা টাকাদের মাধ্যমেও কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের যারা স্কলারশিপ কম পেলেও আমরা নিজেদের স্বার্থে আমরা সেগুলোকে সাহায্য করি। এত সব কাজ করা সত্ত্বেও বেশ কিছু জায়গায় আমরা সমস্যায় পড়ি, এবং কিছু সমস্যা অ্যাসোসিয়েশনের উদ্যোগেও আমরা এই প্রতিবেদন আমরা তুলে ধরেছি এবং অনেক সমস্যার সমাধানও করতে পেরেছি। কিন্তু আমরা যখন 2012 সালের জুলাই মাসে প্রথম দিকে নিয়োগ হয়, তখন আমাদের যে সম্মানিত দেওয়া হতো যে অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে সামান্য খানিক বৃদ্ধি হলো, তৎকালীন চেয়ারম্যান স্যার যারা বাবু আইস মন্ডল নিয়ে আমাদের মধ্যে এখন আর নেই, তার উদ্যোগে আমরা একটা জায়গায় সামান্যিকটা বৃদ্ধি হতে পেরেছি। কিন্তু বর্তমান বাজার মূল্য থেকে সেটা অনেক কম হলেও আমরা সেইভাবে আমরা এই মধ্যে দিয়ে আমরা আমাদের ইনকামের বৃদ্ধি করার জন্য আমরা অনেক এডুকেশন সুপারভাইজার আছি, যারা ব্যবসা করতে হয়, তাদেরকে টিউশন করতে হয়, জীবন বর্তমান সংসারকে ভালোভাবে চালানোর জন্য। আমরা আবার একটা অনুরোধ রাখবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, চিঠির মাধ্যমে আমরা আবার জানাবো যে আমাদের বিষয়টা একটু বিবেচনার মাধ্যমে রাখা যেতে পারে। আর একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে চুক্তিভিত্তিক কর্মীদের 8 বছর চাকরি কথা বলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অবসর পাওয়াকালে একটা ভাতারও সুবিধা করে দিয়েছে। কিছুদিন আগে আমাদের দপ্তরেও এই সমস্ত জিনিসগুলি অনেক কর্মচারীরা পেয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই সুবিধা গ্রহণ করিনি। আমরা চাইব যে মাননীয় মন্ত্রী সাহেব বিষয়টা যদি একটু পার্শ্ব করে বিষয়টা অনুরোধ জানাবো। আমরা কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানিয়েছি বিষয়টা।
আরেকটা কথা যেটা বলা হয়েছে যে আমরা ফিল্ড লেভেলে অনেকে কাজ করি, আমাদের ফিল্ড লেভেলে যে সমস্ত জিনিসগুলো আমরা বহন করে দেখেছি যে আমরা আমরা ফিল্ডে অনেক সময় অনেক রকম দুর্ঘটনার মধ্যে পড়ি। সেই দুর্ঘটনার জনিত কারণে আমরা না করে কারো কিছু যদি হয়ে যায় সেই বিষয়টা মাথায় রেখে আমাদের সমস্ত বিষয়গুলোকে একটু একটু বিষয়টাকে দেখার জন্য অনুরোধ করবো উদ্যোগ কর্তৃপক্ষকে। অবশেষে অনুরোধ করবো যে আমাদের যে এডুকেশন সুপারভাইজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য আছে তারাও যেন আমরা আমাদের যেন গভর্নমেন্টের মুখ উজ্জ্বল করতে পারি, আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের আমাদের আমাদের সমাজকে যেন আরো ভালোভাবে জায়গায় নিয়ে যেতে পারি। আমাদের মাধ্যমে যথেষ্ট করার একে অপরের পাশে দাঁড়ানো, শুধু আমরা যে কাজ করছি তার মধ্যে দিয়ে নয়, বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের যেগুলো হয় যে মানুষের পাশে দাঁড়াবার বিষয়টা এখনকার দিনে খুবই দেখা যায়, হয়তো এই জায়গাগুলোকে আমাদের নিজেদের মধ্যে শুনিয়ে নিতে হবে যে একে অপরের পাশে দাঁড়াবার চেষ্টা করব, যত সম্ভব পারবো মানুষের কাছে গিয়ে হেল্প করার চেষ্টা করব এবং গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলোকে মানুষকে অবহিত করে সেই সুযোগ পাইয়ে দেওয়ার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম। আমি হচ্ছি মোহাম্মদ ইমরান আলী, এডুকেশন সুপারভাইজার বীরভূম ডিস্ট্রিক্ট শিবুনিয়া বোলপুর সাব ডিভিশনে আমার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসাবে আমার বক্তব্য শেষ করলাম। আমি নাসিমা বেগম, এডুকেশন সুপারভাইজার। 2012 থেকে জয়েন করেছি, 10 বছর হলো। আমাদের 10 বছরের পূর্তি উপলক্ষে আজকে যে আমরা অ্যাসোসিয়েশনের সবাই একসাথে হয়েছি এবং মাননীয় স্যাররা আমাদের সাথে আছেন, এই সময় তাদের কাছে আমরা খুবই থ্যাঙ্কফুল। আর আমাদের সম্পাদীয় প্রতিবেদনকে পুনঃ সমর্থন জানাচ্ছি আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমার সেরকম কিছু বক্তব্য নেই, আগামী সিরাজ ভাই আগে থ্যাংক ইউ। সম্পাদকীয় প্রতিবেদনের উপর যদি আমার ইয়েস বন্ধুদের কোনো কিছু বলার থাকে বলতে পারো, না হলে আমরা আমাদের যারা স্যার এসছেন আমরা ওনাদের মূল্যবান কথা সকলে শুনবো, ওনাদের হাতে আমরা তুলে দেবো আমাদের মাইক। যদি কারো বলার থাকে কিছু বলতে পারো, কেউ বলবে কি? নাহলে আমরা রিয়াজুল কিছু বলতে চাইছি, আমি রিয়াজুলকে মঞ্চে রাখবো আপনার জন্য। আমি রিয়াজুল ইসলাম, এডুকেশন সুপারভাইজার কোচবিহার ডিস্ট্রিক্ট। মঞ্চে উপস্থিত স্যার মন্ত্রী মহাশয় আছেন আমাদের ইসলামপুরের এসডিও স্যার, উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্ট অফিসার মাইনরিটি অ্যাফেয়ার্স উত্তর দিনাজপুর, উপস্থিত আছেন উদ্যোগ একাডেমির চেয়ারপারসন রয়েছেন প্রিন্সিপাল স্যার, নোডাল অফিসার, সবাইকে আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষে যা আমাদের সেক্রেটারি ইমরান বললেন, এখানে এটা সত্যি যে আমরা মাইনরিটি দপ্তরে আমরা একদম গ্রাসরুট লেভেল থেকে কাজ করছি, যেখানে একটি পরিবারে একটা বাচ্চা জন্মগ্রহণ করার সময় মাননীয় মুখ্যমন্ত্রী যেটা স্কিম চালু করেছে যে একদম অঙ্গনে বাচ্চার জন্মের থেকে একদম মৃত্যু শ্মশানে যাওয়া পর্যন্ত যে টাকাগুলো দেয়, সেই টাকাগুলোর সঙ্গে আমরা মাইনরিটি দপ্তরের আমরা যারা মাইনরিটি স্টাফ রয়েছি বা এডুকেশন সুপারভাইজার রয়েছি, একটি বাচ্চা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ক্লাস 1-এ যে ভর্তি হলো, এই যে আমরা তার পিছন নিলাম, এ একদম এমএ পিএইচডি ডক্টরেট পর্যন্ত যতদিন পড়াশোনা করছে, এটা কিন্তু আমাদের ওই স্টুডেন্টদের পিছনে কিন্তু আমাদের একটা বিশাল সময় দিতে হবে। সঙ্গে সঙ্গে আমরা যা দপ্তরের অন্য যে কাজগুলো করছি, ইমাম মহাজন থেকে শুরু করে হজ থেকে শুরু করে সেটাও আছে প্রত্যেকটা বাড়িতে। আমরা চাচ্ছি যে আমরা যে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বা আমাদের এই দপ্তরের পক্ষ থেকে যে কাজটাকে আমরা করছি, সেই কাজটাকে আরো কত সুন্দরভাবে করা যায়, আরো কত ভালোভাবে করা যায়, এবং প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা জায়গায় মানুষের দুয়ারে দুয়ারে আমাদের এই মাইনরিটি স্কলারশিপ গুলো যাতে পৌঁছে দেওয়া যায়। আমরা যারা একসময় পড়াশোনা করেছি, আমরা 2012 সালে জয়েন করেছি, তার আগে পর্যন্ত আমরা যারা পড়াশোনা করেছি মাইনরিটি স্কলারশিপ কি, ঐক্যশ্রীকে আমরা কিন্তু জানতাম না। এই যে ফ্যাসিলিটিস গুলো চালু হয়েছে গভর্নমেন্ট চালু, ইমরান একটা কথা বলেছে আমাদের সেক্রেটারি, এটা খুব ভালো কথা বলেছে যে আমরা 2012 বা তারপরে আমরা কিন্তু সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু স্কলারশিপের দিক থেকে 1 নম্বরে হতো, স্কলারশিপের দিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গ 1 নম্বরে হতো। কিন্তু কিসের দিক
নম্বরে হতো, অ্যাপ্লিকেশন করার দিক থেকে 1 নম্বরে হতো, কিন্তু টাকা পাওয়ার দিক থেকে কিন্তু আমরা 1 নম্বরে হতাম না। এই জন্য কিন্তু আমাদের যে স্কলারশিপটা উচ্চশ্রেণী চালু করা হয়েছে, এটা কিন্তু খুব ভালো প্রক্রিয়া এবং আমরা চাচ্ছি যে মাননীয় মাইকের আওয়াজ হচ্ছে না। বলছিলাম যে আমাদের যে ঐক্যশ্রীটা চালু হয়েছে সেটাকে আরো কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়, আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে মন্ত্রী রয়েছে আমাদের দপ্তরে, আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করব যে স্যার আমরা যারা কাজ করি আমাদের যে ভালো মন্দ দিকগুলো সেটা স্যার আপনারা একটু দেখবেন। আমরা আজকে আপনার আমাদের লিখিত আকারে একটু পেশ করব, যাতে আমরা একদম মানে শুরু থেকে খুব সুন্দরভাবে কাজটাকে পরিচালনা করতে পারি। সেই দিকগুলো আপনারা দেখবেন, এই জাতীয় বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য দেখছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ইসলামপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর এবং যিনি মাইনরিটিটা দেখাশোনা করেন ওয়াসলা সাহেব, উনি ওনার কথা আমরা কিছু করবো, ওনাকে বলার জন্য আমরা আহ্বান করছি। अस्सलामुअलैकुम और नमस्कार। मंच हम लोग के बीच में हमारे हल्की अजीज जनाब गुलाब रब्बानी सर हैं, मिनिस्टर MIT माइनॉरिटी अफेयर्स के मदरसा एजुकेशन। हमारे सीनियर कलीग जुमा सर हैं और नाजिम साहब हैं नोडल ऑफिसर जो करनी हमारे सामने आप लोग बैठे हुए हैं। फर्स्ट थैंक टू ऑल फॉर इनवाइटिंग मी। बहुत बहुत शुक्रिया कि आप लोग हमको इनवाइट किए। इस्लामपुर सब रीजन का मुस्लिम माइनॉरिटी का जो भी काम करता है वो हम देखते हैं। यूट्यूब पर फंडिंग वेरी वेल पर से हमेशा मेरा इंटरेस्ट रहता है। हम देख रहे हैं आप लोग का आप लोग भी देख रहे हैं जगह सेवलर वर्क यू हैव टू परफॉर्म। इसमें लास्ट ईयर जैसे सर जब MIT उसके बाद और हम लोग काम कर रहे हैं, पर्टिकुलरली हमारे इस्लामपुर सब रीजन में तो अच्छा हो रहा है। लास्ट ईयर हम लोग के गेट के लिए कांस्टेबल के लिए सब कोचिंग वगैरह कराया गया, तो बहुत सक्सेसफुल हम लोग हुए। अपार्ट फ्रॉम दैट हम देखते हैं कि ये नहीं कि खाली आप लोग ये जो जॉब स्टार्ट होते हैं, अपार्ट फ्रॉम दैट कोविड पीरियड में आप लोग का इलेक्शन पीरियड में काम कर रहे हैं। तो दीज आर द थिंग्स पीपल आर परफॉर्मिंग वेरी वेल। सर से मेरा रिक्वेस्ट रहेगा कि लोग को वेलफेयर के लिए और कुछ किया जा सकता है तो बेहतर होगा। और इसी काम करते रहिए आप लोग। और ये तो एजुकेशन सुपरवाइजर हमारे ऑनरेबल मिनिस्टर ये मैडम आने के बाद ही, और स्कॉलरशिप जो एक बोले कि पता ही नहीं चलता था कि स्कॉलरशिप क्या माना थी। लेकिन स्कॉलरशिप में जहाँ तक हम कमेटी कैटेगरी में सबसे टॉप लेवल पे हम लोग और 100% मोर देन 100 भी हो जाता है, थोड़ा चेक करना पड़ेगा हम लोग को। मोर देन 100 नहीं होना चाहिए, बहुत सब कुछ निगेटिव पॉइंट भी चला आता है। ठीक है, तो ये सब भी थोड़ा सा ये कीजिएगा। और हमको अकबर को देखते हैं वो जिस हिसाब से परफॉर्म करता है, कि यहाँ पे तो पूरा हमारे बंगाल के सभी को एजुकेशन सुपरवाइजर है, आपको थैंक्स टू आर और MIT सर को भी थैंक्स। यहाँ पे लोगों को प्रोग्राम में अपना प्रेशियस टाइम दिए, हमको इनवाइट करने के लिए आप लोग का सकते हैं और ये प्रोग्राम का सक्सेसफुल कामयाब करता है। ধন্যবাদ জানাই আমাদের ইসলামপুরের সংখ্যালঘু দায়িত্বপ্রাপ্ত স্যারকে। ওরা কথা আমাদের অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে, ওনার কথা আমরা সর্বোচ্চভাবে সমর্থন করে আমরা দেখে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্ট অফিসার মাইনরিটি অ্যাফেয়ার্স আর লারেন ল্যাপচা। ওনাকেও ওনার মূল্যবান দু চার কথা বলার জন্য আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুরোধ করছি। Honorable MIT sir, আমাদের ডিপার্টমেন্ট আর মাই কলিগ
শুনলাম নাজিবুল সাহেব আর আপনারা সবাই যারা বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিত্ব রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে এসেছেন সবাইকে আসসালামু আলাইকুম বলে আমি শুরু করলাম। তো আজকে আমি এখানে আসার পরে বাংলায় একটা আছে আশার আলো, আশার আলো, লাইট অফ একটা হোপ আপনাদের ভিতরেও হয়তো জেগেছে। অন বিহাফ অফ ইউ অল, কেননা আপনারা আমাদের অন্যরেই কাজ করেন, আমরা এক হয়ে কাজ করি, সে নয়টাকে আমরা পার করতে থাকি সবসময়। যতই ঝড় আসুক না কেন আমরা সবসময় কিন্তু একসঙ্গে থাকি আর করি। তো সে মধ্যে দিয়ে আসার আলো বলতে গেলে আমি জানি না, আমি 2017 সাল থেকে এই ডিপার্টমেন্টের ডোমা হিসেবে আছি। আগে পশ্চিম বর্ধমানে ছিলাম, এখন 1.5 বছর ধরে উত্তর দিনাজপুরে আছি। তো আগে আপনারা কিভাবে মিটিং করতেন, কে কে আসতো জানি না। এবার কিন্তু আপনারা স্বয়ং, আমি খুবই ভাগ্যবান, ফরচুনেট, আমরা ফরচুনেট বলতে পারি আমি, কি আমাদের মধ্যে আমাদের গার্জেন, আমাদের ডিপার্টমেন্টের মাথা উনি আমাদের সামনে রয়ে আছেন, যার কাছে আমরা কিছু বললে আমরা আশা করি আমরা পাই, থেকে বলে আসার আলো। তো আপনারা খুবই লাকি, মানে একটু ওনাদের কাজের ব্যস্ততার মধ্যে দিয়েও উনি একটা ফাঁক সময় রেখে আমাদের কাছে এসেছেন। তো ওনাকে তো আমি আন্তরিকতা ধন্যবাদ আমি দেবই। সঙ্গে সঙ্গে যেহেতু এটা অল ইএসের একটা কনফারেন্স মতোই আছে, আপনাদের শুনলাম কাজ আমাদের মেন বসটা আমাদেরকে সলভ করতে হবে। যতক্ষণ আপনি সলভ করবেন না কি করে খাবেন, সলভ করতে হবে। সলভ মানে কি, একদম অনেস্ট ইমানদারি সলভ। আমাদের সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা আমাকে করতে হবে। এটা আমি কেন বলছি, আমরা এখানে 100% থেকে বেশি আমরা টার্গেট সবসময় অ্যাচিভ করে থাকি। ইন কেস অফ ঐতিহ্যশ্রী এই উত্তর দিনাজপুর, যেমন এবছর আমাদের অ্যাচিভমেন্ট 149% আছে। খুশি হওয়ার কথাও আছে, কিন্তু মাঝে কোনো একটা কিছু আছে। তার মানে হচ্ছে কি আমাদের একটু সজাগ হয়ে কাজ করতে হবে, যাতে আমাদের ভালো সাইডটা ভুলে না যায়। একটা অল্প ছোট্ট নেগেটিভ জিনিসের জন্য আমাদের সম্পূর্ণ 100% ভালো জিনিসটা যাতে অন্ধকারে না চলে যায়, সেসব দায়িত্বটা আমাদের হাতে আছে, আপনাদের হাতে আছে। এবার অগস্ট থেকে তো আবার আশা করি হয়তো শুরু হবে, কি কবে যে আমাদের রাজ্য আমাদেরকে নির্দেশ দেবে সেদিন আমরা শুরু করব। কিন্তু মনে রাখবেন কাজটা আমরা একটু ইমানদারি সহ আমরা করি, ভেরিফিকেশন আমরা সেভাবে করি, আগে অ্যাপ্লিকেশন রিসিভ করা সেভাবে করি। আছে এখানে আমাদের এখানে অন্য জেলায় তো জানি না, এখানে আমাদের অনেক মাদ্রাসা আছে, সমাবেশটা আছে, সেখানে অনেক ছাত্রটা রয়ে আছে। ফর্চুনেটলি এবার বাংলা শিক্ষা পোর্টাল হয়ে গেছে। মানে আমি বলতে চাইছি কি, অযথা অননেসেসারি অ্যাপ্লিকেশনকে আমরা যাতে ভালোভাবে চেক করি। কেন, টাকা তো সরকার দিচ্ছে, তো সরকার দিচ্ছে বলে আমি সব বন্ধ করে নেব না, যে সঠিক আছে সেটাই নেব, যাতে সে ভারতটা যে লোডটা ফাইন্যান্সিয়াল বর্ডারটা আমাদের সরকার উপরে না পড়ে, সেটাই আমরা এই গার্জেন আমাদেরকে দেখতে হবে। যাই হোক, আমি বেশি আমার এই বক্তব্যটা লম্বা করবো না, আপনাদেরকে অনেক শুভকামনা। Again, I mean, on behalf of all of you, I would like to thank our honorable sir for his nice statement today. ধন্যবাদ স্যারকে, ওনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই ছোট্ট ডাকে সারা দিয়ে আমাদের মঞ্চে এসেছেন এবং মূল্যবান কথা পরিবেশন করেছেন। তার জন্য আমরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আর একবার ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন উর্দু একাডেমির নোডাল অফিসার মোহাম্মদ নাজিম সাহেব। উনি ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এবং ওনাকে ওনার মূল্যবান কিছু কথা আমরা শুনে নেব। ওনাকে আমি মঞ্চে ডাকছি। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আজকে প্রোগ্রামে আমরা বেশি স্পিচ না দিয়ে যদি স্যারের কাছ থেকে শুনে তাহলে সেটাই ভালো হবে, যেহেতু রাজ্যের বিভিন্ন জেলা থেকে আমাদের সুপারভাইজার এসেছেন। সবার প্রথমে সবাইকে কংগ্রাচুলেশন যে আপনাদের 10 বছর আজকে কমপ্লিট হচ্ছে, সেই উপলক্ষে আপনারা ইসলামপুরে যে প্রোগ্রামটা আয়োজন করেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের প্রোগ্রামের জন্যই স্যার শুধু কলকাতা থেকে স্পেশালি যখন বললেন যে 10 বছর ওদের পূর্তি হচ্ছে, ওদের কংগ্রাচুলেশন করার জন্য। যাই হোক, আমি চলে যাবো, সে প্রোগ্রামটা ইসলামপুরে ফিক্স করে দাও। তো ওনার আপনার থ্যাংক ইউ বলতে পারবেন যে স্পেশালি উনি এই প্রোগ্রামে আপনাদের হেল্প
কি হবে সেটা তো ডিপার্টমেন্ট আলাদা করে করবেন, বাট আপনাদের যে 10 বছর পূর্তি হচ্ছে তার জন্য স্পেশালি আমাদের তরফ থেকে সবাইকে কংগ্রাচুলেশন। যেরকম আমরা জানি 2012 থেকে আপনারা যুক্ত আছেন WBMDFC এডুকেশন সুপারভাইজার হিসাবে। আজকে 10 বছর কমপ্লিট হলো। ইন বিটুইন আপনারা, আমি যেহেতু ইসলামপুর এসডি অফিস হোক বা ডিস্ট্রিক্ট অফিসে যারা সুপারভাইজার আছেন ওদের কাজ দেখেছি আমরা, আপনারা বিভিন্ন ধরনের কাজ করেছেন। মাইনরিটি ওসির আন্ডারে যা কাজ হয় বা ডোমা সাহেবের আন্ডারে যা কাজ হয় সব কাজ আপনারা করেন। তার জন্য আপনাদেরও তরফ থেকে কয়েকবার যা ডিমান্ড এসেছে স্যারের কাছে অলরেডি আমিও পৌঁছে দিয়েছি, স্যার ওটা ভাবনা চিন্তা করছেন। বাকি ওনার বক্তব্যতে আমরা অনেক কিছু শুনতে পারবো। আমাদের মধ্যে ডোমা সাহেব আছেন, ডোমা সাহেব ডিটেল ডিস্ট্রিক্টের কাজকর্ম নিয়ে মাইনরিটি ডিপার্টমেন্টের উনি বললেন। ইসলামপুর এসডি অফিস থেকে মাইনরিটি ওসি ওসিউল্লাহ সাহেব আছেন। তাছাড়া যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ, কংগ্রাচুলেশন। আর আজকে আমাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ। এবার আমরা স্যারের বক্তব্য শুনবো, যেহেতু উনি ডিপার্টমেন্টে ফার্স্ট টাইম আমরা এখন ক্যাবিনেট মিনিস্টার পেয়েছি, এর আগে এমওএস ছিলেন। বাকি এই ডিপার্টমেন্টে যেহেতু সিএম ম্যাডাম ডাইরেক্ট দেখছেন, তাই হয়তো আপনারা এর আগে কোনোদিন কোনো মিনিস্টার ডিপার্টমেন্টের কোনো মিনিস্টারকে হয়তো আপনারা ডাইরেক্ট প্রোগ্রামে পাননি। স্যার তাই বললেন যে ফার্স্ট টাইম আমি ডিপার্টমেন্টে এসেছি, ওরা যখন ডাকছে তো আমার যাওয়া উচিত, আমি যাব, ওদের অ্যাপ্রিসিয়েশন করা হবে আপনাদের যা কাজ করেছেন। স্যার আপনাদের স্যার নিজের বক্তব্য ওটা বলবেন। থ্যাংক ইউ। এবার স্যারের বক্তব্য শোনার জন্য আমরা ধন্যবাদ জানাই মোহাম্মদ নাজিম সাহেবকে। এবার আমাদের বহু আকাঙ্ক্ষিত বহু প্রত্যাশিত আমরা আজকে পেয়েছি সেই মহান মানুষটিকে। আজকে আমি পেটে আস্তে আস্তে ওনার সম্বন্ধে স্টাডি করছিলাম। উনি ইসলামপুরের শুধু মন্ত্রী নন, উনি দীর্ঘ জীবন ধরে উনি এখানকার বিশিষ্ট সমাজসেবী এবং মহান মানুষ। ওনার সম্বন্ধে যত বেশি বলা হয় তত কম বলা হবে। সেরকম একটা মহান মানুষকে আমরা পেয়েছি এবং সাথে সাথে আমরা মামাটি সরকারের প্রথম একজন পূর্ণমন্ত্রী মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা এডুকেশনে পেয়েছি, সেই জনাব মোহাম্মদ গোলাম রব্বানী সাহেবকে। আমরা ওনার কথা শোনার জন্য অপেক্ষায় আছি। ওনার মূল্যবান কথা আমরা সকলে শুনবো। আমার সকল দেশ বন্ধুদেরকে অনুরোধ, তোমরা চুপচাপ থেকো এবং ওনার কথা মনোযোগ সহকারে শুনবো এবং ওনার উপদেশ আমাদের ভবিষ্যতের প্রথমে হয়ে দাঁড়াক এই আশা রাখবো। আসসালামু আলাইকুম। নমস্কার, প্রণাম। আজকে অনেক অত্যন্ত খুশির দিন। এই খুশিটা সেলিব্রেট করার জন্য আজকে পশ্চিম বাংলাতে আপনারা সবাই এসেছেন এখানে। আর বিশেষ করে আজকের দিনে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিচ্ছি, আমাদের দিদিকে। কেন একটু আগে ভাই সিরাজ সাহেব ভাই ইমরান সাহেব বললেন যে আরেক ম্যাডাম বললেন যে এইগুলো আমরা 2012-তে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। এর মানে 2012 আগে ছিল না, এটা বাস্তব। আমরা ক্ষমতা করে এসেছি 2011। শুধু এটাই না, আমি যে দপ্তরটা পেয়েছি, আমাদের এখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ওসিউল্লাহ সাহেব আছেন, আমাদের লর্ডন লেকচার দোলা সাহেব আছেন এখানে, আর এমআই নাজিমও আছেন, এরাও উইটনেস। 2011 আগে টাকা ফেরত টাকা গভর্নমেন্ট এমপ্লয়ি ফেরত। আজকে 800 কোটি টাকার ডিউ কাজ করার পর, ইউসি দেওয়ার পর আমরা ডেপুটেশন পাঠিয়েছি, তা আসছে কত 80। এটা কিন্তু যেটা আমরা এখন পাচ্ছি দেখছি, এটা শুধু ওয়েস্ট বেঙ্গলকে বঞ্চনা করার একটা কনস্পিরেসি। ওয়েস্ট বেঙ্গল কেন এগিয়ে যাবে? এই আমার দপ্তরে 11টা পাড়া স্ট্যাটু বদলে পাড়া স্ট্যাটু। আপনাদের মতো ওয়েস্ট বেঙ্গল মাইনর ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন যে মাদ্রাসা এডুকেশন মাদ্রাসা কমিশন 11, এই ঘটনার মধ্যে আপনারা আছেন ওয়েস্ট বেঙ্গল মাইনর ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন।
অবাক হয়ে যায় আমার এই ইসলামপুর সাব ডিভিশন যে সাবজেক্ট আপনারা এসেছেন এই সাব ডিভিশনটা হলো 56 এর আগে বিহারে ছিল। এই সাব ডিভিশন না হলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ অসুবিধা হবে। আজকে এটাকে জোড়ার জন্য আমরা অ্যাডজয়েন্ট করার জন্য আমরা আমাদের স্যাক্রিফাইস করছি, কিন্তু আজকে কিছু লোক বলছে কি নর্থ বেঙ্গল জ্ঞান আলাদা করে নেবো, সাউথ বেঙ্গল আলাদা করে নেবো। যারা অ্যাডজয়েন্ট করেছে তারা কিন্তু বিক্রি করছে, আর যারা সুখ পেয়েছে সুবিধা পেয়েছে তারাই আজকে আলাদা স্টেটাস বলতেই পারে। কিন্তু আমরা রক্ত দিয়ে যদি দরকার হয় আমরা রক্ত দিয়ে মামলা করে শুধু এটাই না, আপনারা জানেন ভালো করে এই সাইডের স্টেটটা আমাদের কালচার ল্যাঙ্গুয়েজ সব বিহারের মতো। কেন? কারণটা কেন? 56 এ আমরা বিহার থেকে বেঙ্গল এসেছিলাম মানে আমরা ওখান থেকে আসিনি, আমাদের এলাকা থেকে এই ইসলামপুর সরকারকে করা হয়েছিল বেঙ্গল। এর মানে আমরা এখানকার এক। 2 নম্বর, আপনারা দেখবেন বিহারে আমার শ্বশুর বাড়িটা বিহারে, আমাদের ম্যাক্সিমাম আত্মীয় স্বজন বিহারে গেলে लोग এটা বলে कि सर आपका इस्लामपुर में ये इस्लामपुर पहले बिहार में था अब बंगाल में आ गया है। सर एक एक लड़का जो स्कॉलरशिप पाता है सब सर लोन पाता है, सर सब शादी पाती है लड़कियां, सर कन्याश्री पाती, सर रूपश्री पाती, स्कीमें কোনো दीदी हमें सब समय बोली उसके भाई ये सही बात तो है। गवर्नमेंट किसके लिए सर? गवर्नमेंट तो पब्लिक के लिए होता है। अब वसीउल्लाह साहब ने बताया हमारे डिपार्टमेंट किसके लिए? आप लोग के लिए है, हम पब्लिक के लिए। दोनों साइड কার জন্য কাজ করবেন? আপনাদের জন্য। আমি কাজ করতে কার জন্য কাজ করব? আপনাদের জন্য। মানে আমাদের মাননীয় মহোদয় ক্ষমতায় আসার আগে একটা কথা বলতে গভর্নমেন্ট শুড বি ফর দি পিপল, বাই দি পিপল, টু দি পিপল, অফ দি পিপল, উইথ দি পিপল। কি বলছেন? গভর্নমেন্ট লোকের জন্য, কিন্তু একটা গভর্নমেন্ট তো করে চলছে, ওই গভর্নমেন্টটা কার জন্য? হ্যাঁ, ওই গভর্নমেন্টটা শুধু 4টা লোক চালাচ্ছে, 2টা লোক। আমরা অবাক হয়ে যাচ্ছি, এই 4টা লোকের মধ্যে 2টা লোক দেশের অ্যাসেট গুলোকে বিক্রি করে যাচ্ছে, আর 2টা লোক শুধু ফরিদ করে যাচ্ছে। এই 4টা লোক চেষ্টা করে। তাও আজকে যেটা ঘৃণার বাতাবরণ তৈরি হয়েছে, যেটা হ্যাট্রেড তৈরি হয়েছে আফটার 47, এটা কখনো হয়নি, প্রথমবার এটা হয়েছে। এটাকে অবলম্বন করতে হবে। আমাদেরকে ভালোবাসে, লাভ করে মানুষকে একসঙ্গে থাকে। আর শুধু এটাই না, আজকে সব দিক দিয়ে পশ্চিমবাংলা এক নম্বর, সব দিক। আমি সেদিন হাজ কমিটিতে কালকে আমরা প্রোগ্রাম করলাম, আমার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, সব দপ্তরের আপনার আমি যখন গেলাম আমি দেখতে পেলাম সব অফিসার। সুদীপ দা এসেছিলেন, আমাদের পার্লামেন্টের লিডার। উনি একটা ভালো কথা বললেন, কোম্পানি যে আমাদের হাজ কমিটি যেটা পারফরমেন্স দিচ্ছে সারা ভারতের কিরকম অবস্থা এক না করে দেবেন। আর আমার সামনে একটা হাজ কমিটির চেয়ারম্যানকে বললেন হাজিরা कि इधर काज থেকে इन लोगों से आपको सीख के जाना चाहिए। हम लोगों को देखा करके बोल रहे हैं, हम लोग इन लोगों से सीख के जाना चाहिए। दूसरे स्टेप और हाजी साहब আমি বললাম যে তাও যদি কোনো জায়গায় কোনো ঘাটতি হয়ে থাকে তো আপনারা নিশ্চয়ই আমাদের কানে দিবেন, চুপ করে থাকবেন না। আমাদের অফিসাররা, হাজিবুল হুজ্জাজ, ভলান্টিয়ার্স গ্রুপ, আর বিশেষ করে আমাদের হাজ কমিটির চেয়ারম্যান নাজিমুল হক সাহেব, ওনার নেতৃত্বে আমাদের নাকি সাহেব,
আমাদের সেক্রেটারি গোলাম সাহেব, ওবেদুর রহমান সাহেব, শাকিল সাহেব সবাই লেগে আছে। একটাও হাজিরা বলতে পারবে না কি আমাকে কোন জায়গায় কষ্ট পেয়েছে। This is the reflection of the government. Dear words reflect what Mamata Banerjee dream. আজকে আমাদের ড্রিমকে যদি আমরা না করতে পারি কত কিছু পাওয়ার পর এটা আমাদের আনফর্চুনেট। যার জন্য আপনারা বললেন যে 2012-তে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, এর মানে 2012 আগে ছিল না। 2012 আগে স্কুল আপনার 11 আগে স্কলারশিপ ছিল বা ছিল না, এটা আমি ছাত্র ছিলাম, যাওয়ার কোনো জামানায় স্কলারশিপ পাইনি। এর মানে দিদি বলেছিলেন যেটা গভর্নমেন্ট should be for the people, by the people, to the people, of people, and today it became true. Government is for the people, by the people, to the people, of the people, with the people. আজকে প্রমাণ হয়ে যাবে কতগুলো স্কিম আর নট আসছে 307 থানা। যখন ব্লক সহায়তা কেন্দ্রে আপনারা যাবেন তখন আপনার অডিও গুলো দেখবেন মোটা মোটা স্কিম গুলো 70 বা 60, কিন্তু অনেক স্কিম আছে। এগুলো স্কিম অন্য রাজ্যতে নাই, গভর্নমেন্ট ইন্ডিয়াতে নাই, মাইনরিটি নিয়ে অনেক হয়েছে। আমি অবাক হয়েছিলাম একটা ইনকোয়ারি করেছিলাম দিয়ে আমাদের সেক্রেটারি আসে ইনকোয়ারিতে আমাদের টাকা কোনো জায়গায় বাই ডিফল্ট কেউ পাইনি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টাকা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দায়িত্ব কি? The funds should be given to state government, government of the state government. Will disburse? না ওরা খরচ করে দিচ্ছে, এটা আমরা ভাই তাহলে যারা কিছু বুঝেই না তাদের হচ্ছে আজকে সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চালাচ্ছে না ভিজন, না রিজন, না চিন্তা, শুধু সেন্টিমেন্ট নিয়ে, হ্যাট্রেড নিয়ে বেশি দিন সরকার করে না। তাও কিন্তু আমি একটা কথা সবসময় আপনাদেরকে বলবো যে আপনারা যারা এখানে এসেছেন, বিশেষ করে ওই সিরাজুল ভাই, ভাই ইমরান, মুশাহিদ, রাজি আহমদ, মোহাম্মদ তারিকুদ্দিন, নাসিফা বেগম, আব্দুল ওয়াহিদ সাহেব, সোহরাব আলী মল্লিক, তারপরে সন্দার খালিদ ইব্রাহিম সাহেব, আকবর, তারপরে সারিফুল লস্কর, মোহাম্মদ আলী, মোহাম্মদ শাহনওয়াজ, আপনারা সবাই একটা এসেশন করেছেন। এসেশন কেন করেছেন, কি জন্য? আপনার টোটাল মেম্বার্স কত? 38। এই 38-এর কোনো অসুবিধা না হয়, কারো ইন্টারেস্ট কেউ এক্সপ্লয়েট না করতে পারে, কারো সঙ্গে কেউ ইনভেস্ট করতে পারে না, এই 38টা লোক একসঙ্গে আপনারা লাইন দেবেন, যার জন্য এটা পড়া হচ্ছে না। আর আপনাদের কাজগুলোর রিফ্লেকশন আমরা পাই কেন? এই হাজ কমিটিতে দেখেন, এটা ছোট্ট আমার গল্প করে একটা গল্প, ওনার দুইটার জন্য এটা বলা উচিত না, আমি বলছি। একটা বিয়ের একটা বড় কেস করে দিয়েছে, ও বেরো পেয়ে গেছে, কিন্তু লিটিগেশনে ফেসে গেছে, আজ পর্যন্ত যেতে পারছে না। আমার নকী সাহেবকে আর হাইকোর্টের চেয়ারম্যান সাহেবকে ডেকে বললাম, ওরা তখনই সলিউশন। এখানে যদি ভালো না হতো ওখানে ওরা করতে পারত। এখান থেকে আপনারা গুছিয়ে পাঠাচ্ছেন, যার জন্য আমাদের অফিসাররা আমরা ভালোভাবে করতে পারি। এটা সুযোগ আর কাজ এটাও ঠিক। আপনারা সবসময় বলবেন যে আমাদের কম বেতন আছে, আমরা বেশি খাটি, এটা বাস্তব। এই বেতনটা বড় জিনিস, বড় জিনিস কাজটা। আপনারা বলবেন যে স্যার আপনি মন্ত্রী গাড়ি নিয়ে বেড়াচ্ছেন, স্কট নিয়ে বেড়াচ্ছেন, আমাদের বেতন জানেন কত? কত? 7,500 অনারি। আর
যেটা পাই 3000 টাকা পার ডে, 90, 1 লক্ষ থেকে কম। কিন্তু বেতনটা বড় ব্যাপার, কাজটা কম। আর মুখ্যমন্ত্রী আমাদের এটাও নেই যে মুখ্যমন্ত্রীর বেতনটা নাই। কিছুদিন আগে জাস্ট একবার আমরা করেছিলাম, 1 বছর বা 2 বছর আগে বলি একবার কোথা থেকে, পাকিস্তান থেকে। উনি ছিলেন বলে উনি হাওয়ার থেকে আসলেন। একবার আমাদের শাহজাহান লিখেছিল ওনার গ্র্যান্ড ছিলেন, বলে একবার আমরা দুজনে বসে আছি, উনি একটা ভালো কথা বললেন আমাকে। अच्छा मिनिस्टर साहब सर ये तो बताइए तो ये आपकी चीफ मिनिस्टर जो ये ट्रेनिंग भी है ये कितना कीमत होना है, इसकी कीमत क्या होगी? मैंने बोला कि सर 350 से 750 या 1000 वो है नहीं होगा। এবার হাওয়াই চটিটা আমাকে ইন্ডিকেট করছে যে হাওয়াই চটিটার দাম, আমি বললাম যেটা 150 থেকে 225 হয়। আমি बोलने से भालो होता सर मान लिया तो हमारा काउंसिलर लोग जो है 25,000 का सूट पहनते हैं। तो हमने बोला उसको इसलिए पाकिस्तान का हालात इकोनॉमिकल हालत खराब, और हमारा पश्चिम बंगाल का हालात इसलिए अच्छा है कि हमारा मुख्यमंत्री को देख के हम लोग को सबक मिलता है। अब तो आगे আমাকে আরেকটা কথা বলবে कि सर एक रिक्वेस्ट कीजिए ना सीएम से, क्या रिक्वेस्ट कि ग्रांड में तो हम लोग पार्क में तो हम लोग डिनर लेंगे, हमारे डिनर में शामिल होते हैं। तो मैंने আমি যখন ওনার কাছে গেছিলাম গেলাম দিদির কাছে, তো দিদি একটা রিকোয়েস্ট, কি রিকোয়েস্ট, আজকে ডিনার আছে আমাদের গ্রান্ডে পার্কে, আর ওলি সাহেব বললেন যে যদি আপনি থাকেন আমাদের জন্য অনেক ভালো। আর আমাকে তখন বললেন রহমানি তুমি যদি 5 স্টার হোটেল করে দিবি আমি খেতে খাচ্ছি আর খেতে আসবো, মানে মালিক ও 5 স্টার হোটেলে তার ওনাকে দেখলাম ওনার গাড়িটা যে বলি साहब ये इस गाड़ी में बैठती है जी, कितने की गाड़ी होगी 3.5 लाख, और ये 21 साल पुरानी गाड़ी है। अब कुछ लोग तो 8,000 का प्लेन मंगाते, 2,000 का जो है मर्सिडीज में बैठते और 7 लाख का सूट पहनते। आपने फॉरेन टूर में हजारों करोड़ से ज्यादा खर्च कर सकते हैं। ये भी एक हुक्मरा है और एक हुक्मरा यहाँ भी। चलते चलते बच्चों का अगर पैर खाली होता है तो शू जो है गवर्नमेंट की तरफ से कंपलसरी कर देता है। कोई बच्ची अगर पैदल जाती है तो उसके लिए साइकिल का व्यवस्था करती है। जब बच्चियां साइकिल पा जाती हैं तो बच्चे जब बोलते हैं ছাত্রীরা পাচ্ছে আমরা আমাদের সাইকেলটা পড়ে তোমাদের और साइकिल सब खरीदते एक हुक्मरा यहाँ है একটা চিফ মিনিস্টার এখানে আছে আর একটা উপরে আছে, তফাৎটা দেখো। মানুষ মনে রাখবে, মানুষ ভুলে যাবে নাকি? एक इनाको मने रखबे और उनाको हुक्मरा सबसे अच्छा कौन होता है? Who is very much generous to the public, who is loving and careful to the public. You are loving now, are careful now, are knowledge. Government ভালো করে আর নিজে গভর্নমেন্টের সম্বন্ধে আপনি জানেন আমরা আমাদের যখন ক্ষমতায় এসেছিলাম 2,80,000 কোটি টাকা দিন দিয়ে গেছিলেন বোধহয়, যারা 34 ইয়ার্স গভর্নমেন্টকে রুল করেছিল, রিসুল করেছিল। আর ওর বিয়ার দিতে হচ্ছে কত? 52,000 কোটি টাকা পার ইয়ার। এই টাকাটা যদি শুধু না দিতে হতো আপনাদের বেতন কেন, উন্নয়নের কাজ আমরা কত আরো ভালো করে করতে পারতাম। ওটাও যায় আমরা 2,80,000 করতে, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর লাইব্রেরিজ যখন মনমোহন সিং ছাড়লেন 50 লাখ crore
কত 15 লাখ ক্রোড। আর আজকে কত আছে? 8 বছরে 7 বছর 8 বছর 8 বছর ধরে গভর্নমেন্ট ইন্ডিয়ার পর 140 লক্ষ কোটি টাকা ডায়াবেটিস। মানে একটা বাচ্চা জন্ম হয় 1 লক্ষ টাকা ঋণের বোঝা, যার জন্য এসে আমি অবাক হয়েছি, তাও এসে বিক্রি করছে। কেন হবে না? ভেস্টা প্রজেক্ট, হেলিকপ্টার, প্লেন, কিন্তু আমাদের রাজ্য আমরা অত বঞ্চনা লঞ্চনার করব, আমরা বেতনটা 1 তারিখে দিতে পারছি, এটা আমাদের সব থেকে বড় আমাদের সাকসেস। এটা বলেছি না, কেউ এটা বলতে পারলে আমরা আমরা বেতন পাচ্ছি। স্কলারশিপ অ্যাকাউন্ট পেয়ে টাকা দিতে পারছি আপনাদের মাধ্যমে। তো আজকে আপনারা অনেক ভালো লাগলো আমাকে 10 বছর আপনাদের বয়স হয়ে গেছে, আরো থাকতে হবে, কাজ করতে হবে, আর কাজের মাধ্যম থেকে বেতনও বাড়বে। আপনারা যেটা পাচ্ছেন ওর থেকে বেশি হবেই, না হওয়ার কোনো প্রশ্ন নেই। 2 নম্বর ইনসেন্টিভ, 3 নম্বর কাজ। অনেকগুলো সুপারভাইজার, অনেকগুলো এডুকেশন এসেছে, যার জন্য অনেকগুলো আমরা এফআইআর করে দিয়েছি, করা আমাদের পক্ষে তো উচিত হয়নি। আমি বলছি এই টাকাটা তো যাদের জন্য আমরা দিচ্ছি, তারা যদি না পায়, অন্য কারো যদি পকেটে ঢুকে যায়, এটা অপরাধ। দয়া করে আপনারা যারা এসডি অফিসে থাকেন, আপনাদের নিচে আছে ব্লক লেভেল, উপরে ডিস্ট্রিক্ট লেভেল, আমি সবাইকে এটা বলবো, এই দপ্তরটা কাকে দিয়েছে? এবার 10 বছর কে ছিলেন? সিএম ছিলেন, মানে মহোদয়। ওর আগে সিএম ছিলেন। প্রথমবার আমাকে দিয়ে এটা আমাদের উপর উপকার করেছিল। আর এই উপকারের বার্তায় যদি আমরা এডিট করে শেষ করে দিই, কোনো মানুষ আমাদেরকে আল্লাহ ভগবান ক্ষমা করতে পারবে না। যার জন্য দয়া করে আমরা এই দপ্তরটার এই ব্রাঞ্চ যেটা আপনারা জড়িত আছেন, যেটাতে আপনারা ম্যাক্সিমাম আপনাদের কাজের রিফ্লেকশন আমরা গভর্নমেন্টে পাচ্ছি। আমাদের ডব্লিউএনডি সবসময় বলে, শুধু এটাই না, আমি দেখালাম মাদ্রাসা এসবির একটা কোর্স ইনোভেশন আমি করলাম। কি কোর্স? একটা বাচ্চা, আপনারা তো বাচ্চা ছিলেন, স্কুলে পড়াশোনা করছিলেন, ম্যাট্রিক পাস করেছেন, হায়ার পাস করেছেন, তারপর থেকে এসেছি আপনাদের কোচ ক্যারিয়ারিং অ্যান্ড কাউন্সিলিং অ্যান্ড গাইডিং হয়নি, যার জন্য আপনারা এদিকে অন্ধকারে ছিল। ক্যারিয়ার অ্যান্ড গাইডিং অ্যান্ড কাউন্সিলিং যদি হয়ে যেত, আপনারা একটা লাইনে আসত। তাও আমি আমাদের মাননীয় মহোদয়কে ধন্যবাদ দিচ্ছি যে আপনাদেরকে লাইনে নিয়ে আসছি। আর আজকে আমরা মাদ্রাসাতে প্রথমবার पूरा भारत में सारा हिंदुस्तान में कहीं नहीं हुआ है, सिर्फ हमारा मदरसा डिपार्टमेंट का हमने उस दिन एक इनोवेशन करा पाया। ये बच्चे के साथ 9, 10, 11, 12 ये 3 साल के बच्चों को हम लोग उनके काउंसलिंग, उसका ट्रेनिंग करके, उसका ट्रेनिंग देने के लिए क्या करना पड़ेगा? अपना आज के আপনারা বাচ্চাদেরকে কি করে ফর্মটা ফিল আপ করাবেন, আগে তো আপনাকে ট্রেনিং দিতে হবে। তেমনি ঠিক একটা করে হেডমাস্টার, একটা করে অ্যাসিস্ট্যান্ট মাস্টার, দুজনকে দেখে 100 জনকে দেখে আমরা সেদিন ব্যবস্থা নিয়েছিলাম। আর আশা করছি আগামী দিন এটা সবাই করবে। অনেকগুলো জিনিস মাদ্রাসাতে আবার দেখেন, মাদ্রাসা মানে কি? মাক্তাব, আরবিক পড়াশোনা, কিন্তু আমাদের মাদ্রাসার সিস্টেম প্রায় গর্বিত। 40%, 30% other than Muslim ones, शिक्षक हिसाबे, शिक्षिका हिसाबे আবার ছাত্র হিসাবে। আর মাদ্রাসা রেজাল্ট স্কুলের সঙ্গে প্যারালাল চলছে, এটা সারা ভারতে কোনো জায়গায় নেই। মাদ্রাসা মানে আরবি, বাট we introduce
মডার্ন ভ্যাকেন্সি আজকে দরকারটা কি আপনাদের নিড অফ দ্য টাইম আমরা স্পোর্টস গ্রুপ ইন্ট্রোডিউস আর মাদ্রাসা বোর্ডের প্রেসিডেন্ট হলো আমাদের আলিয়া বেশি আলিয়াতে একটু ডকুমেন্ট ছিল ওটা তো ওনাকে পাঠিয়েছি আশা করছি ভালো হবে ভালো করবেন উনি কিন্তু আপনাদেরকে বেশি ভালো করার দরকার বেশি সময় দেওয়ার দরকার এই একটা ছেলে আচ্ছা আপনার বলুন তো লক্ষ্মীর ভান্ডার করেছে কেন করেছে কি করেছে কত টাকা দেওয়ার দরকার কিছু না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে ভালো করে একটা বাচ্চা আপনার যারা প্যারেন্টস হয়ে গেছেন তারা বুঝবেন যে বাচ্চারা যখন স্কুল যেতে চায় না তখন কান্নাকাটি করে আর কান্নাকাটি করলে কি করে মার কাছে কান্নাকাটি বাবার কাছে কান্নাকাটি করলে বাবা থাপ্পড় মেরে দেয়। মা হপলেস কি করবে আর আমাদের পুরুষ ডমিনেটেড সমাজ এখানে মাদের কাছে পয়সা নেই যদি বাবার কাছে চায় মা যে 5 টাকা দাও বাচ্চাটাকে চকলেট দেবো তখন বাবা কি বলে হাজবেন্ড কি বলে তুই ছেলেটাকে কি নষ্ট করবো মেয়েটাকে নষ্ট করবো ওই ছেলেটা যদি স্কুল না যায় পড়াশোনা না করে কালকে কোথায় পাবেন কোনো দোকানে পানের ডান্ডা काटते पान का डंडा काटते हुए गिलास मोड़ते हुए या फिर लेबर एक्ट के खिलाफ कहीं जो इंडस्ट्री में काम करता होता है उनके लिए दीदी जो है ये लकड़ी का भंडार करके आज 100% लिटरेसी रेट कैसे होगा एजुकेशन कैसे आगे बढ़ेगा इतना चिंता जरूर नहीं लकड़ी भंडार मैं सेल्फ डिपेंडेंट আমি হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট হবো না 500 টাকা 1000 টাকা বড় ব্যাপার না কিন্তু সময় কাজ আর বেশি কিছু না বলে আপনাদের যেগুলো দাবি দাবা আছে সবকটা পূরণ আমরা করার চেষ্টা করবো কিন্তু মনে রাখতে হবে ফার্স্ট আই শুড ওয়ার্শিপ মাই ওয়ার্ড আর ওয়ার্ক মি আপনাদের করতে থ্যাংক ইউ মহোদয় জিন্দাবাদ আপনাদের জিন্দাবাদ ধন্যবাদ স্যারকে ওনার মূল্যবান কথা আমাদেরকে বলার জন্য আমি একটু আগে বলেছিলাম স্যারও বললেন যে আমরা এই প্রথম একজন মানে মন্ত্রী পেয়েছি এর আগে আমাদের ডিপার্টমেন্টের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই ছিলেন এই প্রথম আমরা সেই জন্য আমাদের কর্তব্য আমাদের উচিত মানে কোনো কিছু মানে সম্মান আমাদের জন্য এটা আমরা কখনোই চাইবো না আমরা আজকের দিনে 10 বছরের কর্মজীবনে আমরা আজকের দিনে দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা স্যারের সম্মান যেন আরো উচ্চতর জায়গায় যায় আমরা সেই চেষ্টা করব এবং আমরা আমাদের অনারিয়াম সাম্মানিকের নিরিখে আমরা কাজ করব না আমরা কাজ করব সংখ্যালঘু মানুষের স্বার্থে এবং ওনার কথা মতো আমরা ওনাকে একটা উচ্চ জায়গায় বা ওনাকে সম্মানের জায়গায় পৌঁছে দেবো এইটুকু আমরা আজকে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের ইয়েস বন্ধুরা আছে আমাদের ইয়েস বন্ধুদের একটু আমাদের উপরে একটা মেমোন্টো তৈরি করেছে আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সেই মেমোন্টো আমরা স্যারের হাত দিয়ে দিতে চাইছি এবং আমার ইয়েস বন্ধুরাও চাই যে আমরা স্যারের হাত থেকেই আমাদের এই মেমোন্টটা গ্রহণ করব আমরা একে একে নাম করে ডাকছি হ্যাঁ একে একে আসার জন্য অনুরোধ করবো এবং সুস্থভাবে হাত ধরে হাত থেকে আমাদের এই ছোট্ট মেমোন্টো নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করবো আমরা প্রথমেই আমরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং যার উদ্দেশ্যে আমরা আজকে প্রোগ্রাম করতে পেরেছি আমরা আমাদের এই যে এডুকেশন সুপারভাইজারদের যে আমরা মেমোন্টো করেছি তার আগে আজকে এই যে এত বড় আয়োজন বা এত যে আমরা স্যারকে পেয়েছি যাদের প্রচেষ্টায় আমাদের প্রেসিডেন্ট সিরাজ ভাই এবং আমাদের সম্পাদক ইমরান ভাই
আমাদের এডুকেশন সুপারভাইজার পক্ষ থেকে আমরা তাদেরকে প্রথমে ফুলের তোড়া দিয়ে একটু অভিনন্দন জানাচ্ছি। না, দেওয়া হয়নি। আমরা আমার প্রেসিডেন্ট সাহেবকে প্ল্যান দিচ্ছেন এবং সঙ্গে মেমোটাও তুলে দিচ্ছেন। তাকে এরপরে আমাদের ফুলের তোড়া দিচ্ছেন আমাদের সেক্রেটারি সাহেব ইমরান মোহাম্মদ ইমরান, বীরভূম এডুকেশন সুপারভাইজার। বীরভূম এডুকেশন সুপারভাইজার এবং মেমোটাটা তুলে দিচ্ছেন স্যার। এরপরেই স্যার নামটা তুলে দিচ্ছেন আমাদের নাসিফা বেগম, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের এডুকেশন সুপারভাইজার। নাসিফা কি ফুল রয়েছে আরো নাসিফা মুর্শিদাবাদ। নামটা তহমিনা গাজী। তহমিনা থেকে আমাদের স্যার মেমোরিয়াল এবং ফুলের তোড়া দিচ্ছেন। তহমিনা মুর্শিদাবাদ জেলার। এরপরে আমাদের পূর্ব বর্ধমান জেলার মুশাহিদ আহমেদ, আমাদের এই অ্যাসোসিয়েশনের আমি কেশিয়ারও বটে। মুশাহিদ ভাই, মুশাহিদ আমাদের অ্যাসোসিয়েশনের কেশিয়ার। মুশাহিদ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এসেছে মুশাহিদ। এরপর রাজি আহমেদ, রাজি হাওড়া জেলা। রাজি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে রাজি এসেছেন। রাজি ভাইকে মন্ডল তুলে দিচ্ছেন স্যার আমাদের মানে। এরপরে আছেন মোহাম্মদ তারিকুদ্দিন, বীরভূম শিউরি। মোহাম্মদ তারিকুদ্দিন শিউরি এসপি অফিস, রামপুরহাট এসপি অফিস মোহাম্মদ তারিকুদ্দিন। এরপরে আমাদের আব্দুল ওয়াহেদ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এডুকেশন সুপারভাইজার আব্দুল ওয়াহেদ। এরপরে শোয়েব আলী তিনি আমাদের। খন্দকার খালিদ ইব্রাহিম, যারা পেয়েছে একটু বসে যাবে। যারা নিয়েছেন তারা বসে যান। খলিদ আমাদের ঝাড়গ্রামের এডুকেশন সুপারভাইজার। এবার আমাদের এই প্রোগ্রাম সাকসেস করার পিছনে যার সর্বোচ্চ হাত রয়েছে আমাদের আকবর মেহফুজ আলম, ইসলামপুরের এডুকেশন সুপারভাইজার। একটা জোরে হাততালি হয়েছে ভাই আমাদের আকবর ভাই। শহীদুল লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা। হ্যাঁ, শহীদুল লস্কর দক্ষিণ চব্বিশ পরগনার এডুকেশন সুপারভাইজার। শহীদুল ভাই এসেছেন আজকে আমাদের এখানে। এরপরে রয়েছে আলী আওসাদ গাজী, উত্তর চব্বিশ পরগনা বারাসাত এসডি অফিসে বসেন আলী আওসাদ গাজী। মোহাম্মদ শাহনাজ, দার্জিলিং এর শিলিগুড়ি। শিলিগুড়ি এডুকেশন সুপারভাইজার। ইন্তাজুল খান, পূর্ব মেদিনীপুর এডুকেশন সুপারভাইজার আমাদের ইন্তাজুল খান। সিরাজুল ইসলাম আসেনি, আসেনি। আমি কৃষ্ণা তামান আলিপুরদুয়ার এডুকেশন সুপারভাইজার। কৃষ্ণা তামান। এরপরে সর্বশেষ মানে কৃষ্ণা তামান। এরপর জুলফিকার আলী উত্তর দিনাজপুর রায়গঞ্জ। মোহাম্মদ সালিম সরকার, দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ দিনাজপুর সেলিম, মোহাম্মদ সেলিম সরকার দক্ষিণ দিনাজপুর। মোহাম্মদ আব্দুল্লাহ মাসুদ, মালদার এডুকেশন সুপারভাইজার আব্দুল্লাহ মাসুদ। তহমিনা গাজী হয়ে গেছে। হ্যাঁ, শাহনওয়াজ আহমেদ হাসমি, দার্জিলিং শাহনওয়াজ আহমেদ হাসমি। শাহাবুদ্দিন আহমেদ, পশ্চিম মেদিনীপুর। এডুকেশন সুপারভাইজার। ওয়ান্দেল লামা, কালিম্পং। শাহাবুদ্দিন পশ্চিম মেদিনীপুর। এবার ওয়ান্দেল কালিম্পং ভাই, কালিম্পং আমাদের। মোহাম্মদ নূর মুর্শিদাবাদ, চান্দি।
মুর্শিদাবাদের কান্দি সাব ডিভিশন নূর ভাই আমাদের কান্দি। মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শহীদুল ইসলাম মুর্শিদাবাদের জঙ্গিপুর। মোহাম্মদ শহীদুল ইসলাম মুর্শিদাবাদ জঙ্গিপুর। তুহিনা পারভিন, তুহিনা পারভিন উত্তর নর্থ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা তুহিনা। এরপরে সহমিনা ইসলাম, সহমিনা ইসলাম আমাদের নতুন জয়েন করেছে মুর্শিদাবাদ জমা অফিসে, মুর্শিদাবাদ জমা অফিস। হাকিম হাসান, হাকিম হাসান নর্থ চব্বিশ পরগনা, রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও। ব্যারাকপুর, নর্থ চব্বিশ পরগনা ব্যারাকপুর সাব ডিভিশনে। জাহিদ আহমেদ, জাহিদ আহমেদ নদিয়া, হ্যাঁ জাহিদ আহমেদ নদিয়া। সর্বশেষ আমি রয়েছি, আমি কুচবিহারের এডুকেশন সুপারভাইজার রেজাউল ইসলাম। থ্যাংক ইউ লট। তাহলে একটু কথা বলেন, হ্যাঁ লাইটটা নাও, বলতে একটু দেখি তো হয় না, শালটা একটু একটু দেখি হয়ে গেছে। চলো আমরা আজকে মাননীয় মন্ত্রী সাহেবকে আমাদের শালটা দিবে, শালটা আবেদনপত্র বা সাথে সাথে আমরা আমাদের একটা ছোট্ট উপহার দান আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক ইমরান তুলে দিচ্ছে। স্যারকে আদরে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। স্টিল নিও রাজদা, স্টিল না স্টিল। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে চলে আসুন, এইদিকে এক সাইড একটু ওদিকে চলে যান। ভেতরে যান, ভেতরে যান, হ্যাঁ ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন শাল দিয়ে তাকে সংগঠন মন্ত্রীকে সংগঠন জানানো হচ্ছে। পক্ষ থেকে একটু এটা দেখবেন, লেখাটা ছোট্ট আবেদন স্যার। আবেদনটা বেশি বড় তো নয়, অ্যাজ পার রুলস যেটা পসিবল হবে। অবশ্যই স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা বসে যাচ্ছি, একটু বসে যান। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের মাঝখানে যারা আমাদের গেস্টরা উপস্থিত হয়েছেন, আমরা আমাদের এই যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা শেষ মুহূর্তে এসেছি। এই প্রোগ্রামের সমাপ্তি যে ভাষণ, এই সমাপ্তি ভাষণ আমাদের অ্যাসোসিয়েশনের যে সম্পাদক রয়েছেন সিরাজ ভাই, সিরাজ ভাই একটু বলুন। সিরাজ ভাই সভাপতি আমাদের, সিরাজ ভাই সমাপ্ত অনুষ্ঠানের একটা বক্তব্য। আজকের এই অ্যানুয়াল পারফরম্যান্স সভায় উপস্থিত আমাদের মাননীয় মন্ত্রী, উপস্থিত দিনাজপুরের দোমা, উপস্থিত ইসলামপুরের সংখ্যালঘু দপ্তরের অফিসার ইনচার্জ, উপস্থিত নোডাল অফিসার, উর্দু একাডেমি, সকলকে আমি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করি। দিন যায় দিন আসে, মাস যায় মাস আসে, বছর যায় বছর আসে, এইভাবেই অতিক্রম হতে হতে আমাদের 10 বছর কর্মজীবন পার করে এলাম। 10 বছর মানব সভ্যতার ইতিহাসে একটা ভগ্নাংশ মাত্র, কিন্তু আমরা আজকের এই দিনটিকে একটা স্মরণীয় করতে চাই, আমরা মনে রাখতে চাই এই দিনটিকে। সেই জন্যই আমাদের আজকের এই কর্মসূচি। আমরা সত্যি করে আমরা নিজেকে গর্ববোধ মনে করি। স্যার বলছিলেন যে আমরা কি কাজ করি, কাজটা ভালো করে করবো। সত্যি আমরা এমন একটা পোস্টে কাজ করি যেখানে সমাজের সমস্ত ছেলেমেয়েরা যারা শিক্ষা নিয়ে
শিক্ষা নিয়ে মানে শিক্ষায় এগিয়ে যেতে চাইছে তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। তার মানে আমরা কি করতে চাই, আমরা স্কলারশিপ বৃদ্ধি, মানে আমাদের মাধ্যমে বহু ছেলে উপকৃত হয়। আমরা সেরকম একটা মহান কাজে যোগদান করেছি। আমরা কি পেলাম বড় কথা নয়, আমরা সমাজের জন্য কি করলাম সেটা বড় কথা। আমরা লক্ষ্য রাখি যে আমরা ভারতবর্ষের দিকে তাকালে, আমরা বিশ্বের দিকে তাকালে আমরা কাদের কথা স্মরণ করি, আমরা কাদের কথা ইতিহাসে দেখতে পাই, আমরা তাদের কথা ইতিহাসে দেখতে পাই যারা নিশ্চিত নিপীড়িত মানুষের জন্য কাজ করে থাকে। আমরা ভারতবর্ষে নিপীড়িত অনেক ধনী ব্যক্তি দেখতে পাই, আমরা দেখতে পাই বিল গেটসকে, আমরা দেখতে পাই আম্বানিদের, কিন্তু তাদের কথা ইতিহাসে কেউ লেখা থাকে না। লেখা থাকে তাদের কথা যারা সমাজের শোষিত নিপীড়িত মানুষের হয়ে কাজ করে থাকে। আমরা সত্যি করে নিজেদের গর্ববোধ করি যে আমরা আমাদের ছেলেটা দিয়ে আমরা অসহায় যারা শিক্ষা বঞ্চিত হচ্ছে সেই সমস্ত গ্রাম বাংলা পল্লী বাংলা সেই মানুষদেরকে আমরা তুলে আনি। তুলে এনে দিকে তারা আমরা সরকারি স্কলারশিপ দিই। সরকারি স্কলারশিপের সাথে সাথে আমরা কি করে দিই, বিভিন্ন এনজিও যেমন জিডি স্কলারশিপ, জিন্দাল স্কলারশিপ ইত্যাদি স্কলারশিপ আমাদের মাধ্যমেই আমরা এগুলো তাদেরকে মানে সরকারি স্কলারশিপ দিতে গেলে যে নিয়ম কানুন করতে হয় সেই নিয়ম কানুন হয়তো টাকার প্রয়োজন, তখন আমরা ওই স্কলারশিপ দিয়ে ওই স্টুডেন্টকে আমরা সহায়তা করি। আমরা সহায়তা করি এডুকেশন লোন দিয়ে। বর্তমানে যেটা এখন বর্তমানে বন্ধ আছে, আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে বলবো যে ওটা চালু করার জন্য। কারণ এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড হওয়ার জন্য এটা বন্ধ রাখা হয়েছে। কারণ এই যে স্টুডেন্ট লোন, এই লোনেতে প্রচুর ছেলে মেয়ে বিদেশে আমাদের ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলা বিভিন্ন কোর্স করে থাকে এডুকেশন লোনের মাধ্যমে আমরা, এবং সমাজ আজ প্রতিষ্ঠিত। আর সত্যি করে আমাদের শিক্ষার পশ্চিমবাংলা একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। সেই আলোড়ন সৃষ্টিকারীর মূল কাণ্ডাই কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ভুলে গেলে চলবে না। আজকে আমরা লক্ষ্য রাখি যে বাঁকুড়া মেডিকেল কলেজ বলুন, বর্ধমান মেডিকেল কলেজ বলুন, আমাদের রামপুর মেডিকেল কলেজ বলুন, বা যেটা পিজি, সেখানে দেখা যায় যে 70, 80, 90, 100টা করে ছেলে আজকে এমবিবিএস কোর্স করছে। আমরা দেখতে পাই ডাব্লিউবিএসএস কোচিং, ডাব্লিউবিএসএস এ কোয়ালিফাই করছে প্রচুর সংখ্যালঘু ছেলে মেয়ে। আমি মনে করি যে আফটার 5 ক্লাসের পর গোটা পশ্চিমবাংলার বুকে সংখ্যালঘু ছেলেমেয়েরা একটা দিক নির্ণয় করবে, এবং সেখানে প্রচুর ছেলে মেয়ে ডাক্তার, প্রচুর ছেলে মেয়ে ডাব্লিউবিএসএস অফিসার, প্রচুর ছেলে মেয়ে গ্রুপ সি, গ্রুপ ডি কাজে যুক্ত হয়ে আমরা শিক্ষায় একটা অগ্রগতি নিয়ে আসবো, আলোড়ন নিয়ে আসবো। সেটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের বর্তমান সরকারের মাধ্যমে। কারণ বর্তমান সরকার শিক্ষার বিষয়ে জোর দেন। উনি প্রচুর মাইনকে হোস্টেল করে দিয়েছেন, প্রচুর স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছে, যে স্কলারশিপ আগে কল্পনাই করা যেত না। সত্যি আমাদের অনেক স্কুল ডাকে যে একটা স্টুডেন্ট স্বামী বিবেকানন্দর বিটেক করলে 60,000 স্কলারশিপ পার মান্থ 5,000। এটা ভাবা যায়? এটা কল্পনা উচিত, যেটা আমাদের আমলে কোনোদিন থাকে না। 5,000 টাকা করে পার ইয়ার, এবং সেটা আবার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া এর আগের বছরে নাম্বারটা 75% ছিলেন। সকলের কথা ভেবে 60% করে দিয়েছে। সেই জন্য ওয়াইফাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাকে আরেকবার আমরা ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই যে উনি আমাদের এই শিক্ষার ব্যাপারটা নিয়ে বেশি করে মনোযোগ দেন। কারণ সত্যি করে শিক্ষা না হলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের মুসলিম সম্প্রদায়ের শিক্ষার একটু অভাব ছিল বলে দেখবেন যে কোনো জায়গায় মানে মারপিট দাঙ্গা বেশি সংস্করণ করে। সেই জন্য কি প্রয়োজন? শিক্ষার প্রয়োজন। শিক্ষা মানুষকে পরিবর্তন করে দেয়। উনি সেই বিষয়টা আমাদের বর্তমান সরকার উপলব্ধি করেছেন। সেই জন্য উনি শিক্ষার দিকে বেশি জোর দিয়েছেন। আজকে কন্যাশ্রী, রূপশ্রী এবং প্রতি পদক্ষেপে একটা ছেলে মেয়ে স্কলারশিপ পেয়েই থাকে। একটা ছেলে কেউ বলতে পারবে না যে পয়সার অভাবে আমি পড়াশোনা করতে পারিনি। এইরকম দিন আজকের দিনে নেই। একটা সময় ছিল যখন সত্যিকারের পয়সার অভাবে অনেকে বলতো যে ছেলে ডাক্তারি চান্স পেয়েছে, অথচ পয়সার জন্য করতে পারে না। আজকের দিনে যদি কেউ ডাক্তারি চান্স পায়, ইঞ্জিনিয়ারিং চান্স পায় সরকারি ভাবে, সে পয়সা খরচে দিবে। মানে সেভাবেই আমাদের সরকার সেই রকম সিস্টেম তৈরি করে রেখেছে। তাই আমাদের গর্ববোধ হওয়া উচিত। আমরা সত্যি করে গর্ববোধ করি। আমরা গর্ববোধ করি যে আমরা কি পেলাম। এটাও তো ঠিক যে আমরা একটা সম্মানের জায়গা পেয়েছি। আমি তো বললাম একটু আগে যে সমাজে যাদের নাম সম্মান করে, যাদের নাম ইতিহাসে লেখা আছে, তারা বিশাল কিছু ধনী ব্যক্তি থাকে না, বিশাল কিছু টাকা ইনকাম করে না, তারা নিশ্চিত নিপীড়িত মানুষের হয়ে কাজ করেছেন। আমি সেরে করে শুনছিলাম স্যার ইসলামপুরের একজন মুখ্যমন্ত্রী সম্রাট, উনি আজকে উনি দীর্ঘদিন ধরে সমাজ সেবা, ওনার পরিবার দীর্ঘদিন ধরে সমাজ সেবার কাজে যুক্ত। উনি একটা জমিদার বংশের ধর, উনি অনাশি করছে যে সমাজ সেবার কাজে প্রতি না হয়ে
বাড়িতে বসে বসে মানে খাওয়ার খেতে, কিন্তু না, আমি দেখেছি উনি আন্দোলন করেছেন। এই কিছুদিন আগে আমি একটা জায়গায় ওনাকে রোডের মধ্যে হাঁটতে দেখেছি। তারপরে কি যে উনি এটা টাকার জন্য করেন না, উনি যে কিছু পয়সা কামানোর জন্য করে না, কারণ ওনার যা বংশ বা ওনার যা খুলনা মানে আস্তে আস্তে একজনের কাছে যে ওনারা বিশাল বংশের। তারপরে কি সমাজ কাজে প্রতি হয়েছে। আজকে সেই জন্য ওনাকে আমরা চিনতে পেরেছি, আমরা চিনতে পারতাম না। আমরা কজন মানুষকে বিজনেসকে মনে রাখে, কি কজন মানুষ ধনী ব্যক্তিদেরকে মনে রাখে তাদেরকে যারা সমাজ পরিবর্তনের কাজ করেছে, যারা আমাদের মানুষের হয়ে কাজ করেছেন। যা আমি অনেক কিছু বলে ফেলছি। আমি আজকের দিনে ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সমস্ত মানুষদেরকে যারা আমাদের এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জন্য বিভিন্ন সহায়তা করেছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের যারা সাউন্ড সরবরাহ করেছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বিভিন্ন নিমন্ত্র, বিভিন্ন দিকে আলো এবং এই লজ ইত্যাদি দিয়ে আমাদেরকে সহায়তার হাত বাড়িয়েছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সাংবাদিক বন্ধুদেরকে, যে দীর্ঘক্ষণ ধরে আমরা দেখতে পাচ্ছি ওনারা আমাদের লাইভ টেলিকাস্ট করছেন বা ছবি তুলছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সমস্ত বন্ধুদেরকে যারা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে ছুটে এসেছে আজকের এই অনুষ্ঠানের জন্য। সকলকে আর একবার আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই অনুষ্ঠান শেষ করলাম। কথা বলে চেষ্টা করব রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর সঙ্গে। আজকের প্রোগ্রাম 10th ইয়ার অফ এডুকেশন সুপারভাইজার্স, তার হচ্ছে 10th অ্যানুয়াল কনফারেন্সে আপনি এসেছেন। তাদের উদ্দেশ্যে অনেক, যেমন আপনি সতর্কতা বানিয়ে দিলেন, পাশাপাশি এটা বললেন তাদের অনেক সমস্যা আছে, সেগুলো আপনি দেখবেন আন্ডার রেগুলেশন, আন্ডার রুলসকে বলবেন। আগে তো আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের মাননীয় মমতা ব্যানার্জি, যিনার উদ্যোগে 2012 থেকে এরা অ্যাপয়েন্টেড। এরা নিজেই বলল 2011-র আগে কোনো স্কলারশিপ এরা দেখেনি, আর আমরাও ছাত্র ছিলাম, স্কলারশিপ আমরা পাইনি। আমাদের মাননীয় মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর স্কলারশিপ থেকে আরম্ভ করে আপনার কয়টা জিনিস যারা এরা করে, এদের ডিউটিদের মধ্যে পড়ে সুপারভিশন অফ অ্যাকাডেমিক স্কলারশিপ, Swami Vivekananda Merit Camp means scholarship, Talent Support Program Scholarship, Haji Muhammad Mohsin Endowment Fund Scholarship, Scholarship under National Scholarship Portal, Education Loan Scheme, Free Coaching Programs for TET and Police Constable, Hajj, Imam Muazzin and Waqf Matters, Duare Sarkar Program, Awareness Camp on Minority Loan Scheme, Housing Scheme under DWRP. এগুলো স্কিমের জন্য এরা অ্যাপয়েন্টেড, এরা এইদিকে কাজ করে। আর আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি কালকে হাজ কমিটিতে গেছিলাম, লাস্ট ফ্লাইটে একটা হাজের সমস্যা হয়েছিল। এরা যদি নিচে থেকে কাজটা না করতো, উপরে সমাধান করা সম্ভব হতো না। যার জন্য এদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি কি এরা এদের ডেডিকেটেডলি, ডিভোটেডলি, কমিটেডলি যেটা কাজ করে, হ্যাঁ, এদের কাজকে আমরা অনেক অ্যাপ্রিসিয়েট করি। আর এদের কাজের মাধ্যমেই রিফ্লেকশনটা সরে আমাদের পর আসে, যার জন্য এদেরকে আমি ধন্যবাদ দিয়ে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আর সমস্যা হয়, সমস্যা সমাধানও বাইর হবে। আর পৃথিবী যতদিন জীবিত থাকে, মানুষ ইনসান হয় তো প্রবলেম হয়, ইনসান নেই তো প্রবলেম নেই হয়। ফির যেখানে মানুষ সেখানেই সমস্যা। তো সমস্যার সবকটাই সমাধান করা যাবে না, কিন্তু যতটুকু আমার ক্ষমতা আছে আমি করার চেষ্টা করব। 1, 2 নম্বর, এনাদেরকে আমার একটা রিকোয়েস্ট কি এরা ভালো করে কাজ করে, গুছিয়ে কাজ করে, একটাও ছেলে মেয়ে বাদ পড়ে না, এটার জন্য লক্ষ্য রাখি। থ্যাংক ইউ। আমরা কিন্তু আপনাদের জানি 23টি জেলা থেকে কিন্তু যারা হচ্ছে প্রতিনিধি ছিলেন এডুকেশন সুপারভাইজার বিভিন্ন ব্লকের, তাদের 10ম অ্যানুয়াল জেনারেল কনফারেন্স কিন্তু অনুষ্ঠিত হলো ইসলামপুরে। এবং আপনাদের জানিয়ে দিই, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় 38 জন এডুকেশন সুপারভাইজার আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, যেখানে রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার গোলাম রব্বানী স্বয়ং উপস্থিত থেকে তাদেরকে যেমন অ্যাপ্রিসিয়েট করলেন, কনগ্রাচুলেট করলেন, তার পাশাপাশি আরেকটা বিষয় বললেন তাদের যা সমস্যা রয়েছে তা অবশ্যই রুলস এবং রেগুলেশনসের আন্ডারে থেকে তাদের সমস্যার সমাধান করবেন। এভাবেই সমস্ত আপডেটগুলো লাইভ দেখতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। আপনাদের জানিয়ে দিই, এরপরেই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আমরা লাইভে আবার আসবো, তার জন্য আপনাদের চোখ রাখতে হবে নিউজ টুডে ইন্ডিয়াতে। নিউজ টুডে ইন্ডিয়ার সহ প্রতিনিধি রাজ সাহানি, দীপ্ত বিশ্বাসের সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর।